একটা রেড বুল দরকার সকাল সকাল। আমাদের একটা জিনিস দেখাবো যেটা অনেক ছেলের ড্রিম এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে রেড কালারের। প্রত্যেকটা ছেলের ড্রিম কি দাদা বলো? প্রত্যেকটা ছেলের ড্রিম এখানে যে এই একটা কোনোদিনও ওইটা অ্যাচিভ করবে, বাট এখানে চোখের সামনে দাঁড়িয়ে আছে। এখানে হয়তো গাড়িটা আমি অনেকবারই দেখেছি, আমি গাড়ির শোরুমে অনেকবারও গেছি, আমি ওই দাদার দোকানেও গেছিলাম আমি। বাট এখানে যখন দাঁড়িয়ে আছে না, প্রত্যেকটা ছেলে অন্যরকম ইমোশন নিয়ে কাজ করতেছে। প্রত্যেকটা ছেলে ইমোশনে দেখছো দাঁড়িয়ে দেখছে এক একজন, বাট অন্য লেভেলে। তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এখন আমি। এখানে যে গাড়িটা, ভাই ব্লগ বানাচ্ছে একটা ছেলের, প্রত্যেকটা ছেলের মানে হিউজ একটা থাকে না ওই লেভেলের ড্রিম, এটা অ্যাচিভ করার মতো। এই দাদা এখানে দাঁড়িয়ে আছে, ওনার দাদা যেটা সিআরডি থেকে এসছে। দাদা বলো। সিআরডি বাইকার স্টোর। তা ভাই কেমন আছিস? ফলো করিস? ভালো আছি অবশ্যই, অনেকবার তোমার দোকানে আমি ভিজিট করছি। আচ্ছা, খুব ভালো। কিন্তু কোইন্সিডেন্সলি কালকে আমাদের দু বন্ধু মিলে এখানে আসার প্ল্যান ছিল, বাট আচ্ছা, সাডেনলি আমি স্ক্রল করে দেখি তোমার রিল এখানে চলে আসছে। বাস ভাই চলে আসছে দেখা করে, ভেরি নাইস, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালোবাসা দাও এরকম করে। ভাই তোর ব্লগের চ্যানেল নাম কি? ড্রিম জার্নি। ড্রিম জার্নি, খুব সুন্দর নাম। এখন আমাদের একজন ইউটিউবার আছে ইন্ডিয়াতে, খুব ফেমাস, ড্রিম দিয়ে নাম, বাকিটা বলবো না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো ড্রিম জার্নিটা সুন্দর, নামটা হেভি সুন্দর। থ্যাংক ইউ। তো সামনে দাঁড়িয়ে আছে পুরো রেড পরি একদম, যেটা এক দেখছো এর লোগো দেখলেই বুঝে যাবে ভাই এক একজনের প্রচুর পরিমাণে কি হিসাবে ক্রেজি এই গাড়ির। সো কেমন লাগছে গাড়িটাকে অবশ্যই জানাবে। দাদার গাড়িটা কেমন লাগতেছে। এখানে প্রচুর পরিমাণে ভিড়, এখানে প্রত্যেক গাড়ির লাইন আপ শুরু হয়ে গেছে। এনএস থেকে শুরু করে এমটি, কেটিএম, R15, এনএস, প্রত্যেক ধরনের গাড়ি আছে। এমন কোনো গাড়ি নেই যে এখানে নেই, প্রত্যেকটা গাড়ি এখানে প্রেজেন্ট গাইস। অবশ্যই ছোট থেকেই গ্ল্যামার থেকে শুরু করে দাদা এই লেভেলে আসছে, তো অবশ্যই এই যে লেভেলগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেকটা লেভেলে পৌঁছে যাবে অন্য লেভেলে একটা জায়গায়। জাস্ট লুকিং ভাইজার দেখো, লুকিং হেডলাইট, গ্লসি, দারুণ লাগতেছে। এই ওই লাভ 3 দাঁড়িয়ার সাথে এতটাই ফুটে গেছে যে গাড়িটা অন্য লেভেলে লাগছে এখানে। যার জায়গাটা গাড়িটার জন্য অন্য লেভেলের হয়ে গেছে। সো অনেকদিন পর এখানে আসা, প্রায় 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে এই 3 দাঁড়িয়ার জায়গাটায় আসা। নিচের জায়গাটা দেখছো, ও মাই গড, এখানে প্রচুর পরিমাণে এখানে ভিড়। সামনে স্কুল আছে, বাট আমারও এখানে প্যান্থার দাঁড়িয়ে আছে সামনে রেড বুলের সাথে। রেড বুল খাওয়া হয়নি তার জন্য পুরো এনার্জি ডাউন হয়ে আছে এর। একটা রেড বুল দরকার সকাল সকাল। চোখের অবস্থা গেছে, মানে এক মেরে আসছে। সো আগে যাব কিছুটা দূরে, আবার রিটার্ন করবো আমরা। সো যেতে যেতে আরেকবার কথা হবে ভালো করে।